সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতের সবচেয়ে বিপজ্জনক মিসাইল কিনবে ভিয়েতনাম, চিন্তায় চীন। তুরস্ককে ঠেকাতে মিশরের সঙ্গে চুক্তি গ্রিসের, দিনকে দিন উত্তেজনা আরও বাড়ছে। ভারতে স্বামী করোনা পজিটিভ শুনেই বাড়ি ছাড়া করলেন স্ত্রী। ইসরায়েলের সঙ্গে চুক্তি প্রত্যাখ্যান বাহরাইনের, হতাশ পম্পিও। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সুদান। ট্রাম্প এবার সন্ত্রাসীর লেভেলেও বেচাকেনা শুরু করেছেন, বলছে ইরান। এবং সবশেষে জানাবো, আর্মেনিয়ার সামরিক ড্রোন ভূপাতিত করল আজারবাইজান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের সবচেয়ে বিপজ্জনক মিসাইল কিনবে ভিয়েতনাম, চিন্তায় চীন। চীনের সঙ্গে ভিয়েতনামের সম্পর্ক মোটেই ভালো না। এ অবস্থায় ভারতের সবচেয়ে বিপজ্জনক ক্ষেপণাস্ত্র কিনতে চাইল ভিয়েতনাম। এক্ষেত্রে রাশিয়ার অনুমতির প্রয়োজন ছিল, কারণ রাশিয়া ও ভারত একত্রে এই মিসাইল তৈরি করেছে। তবে এবার অনুমতি মিলেছে রাশিয়ারও, ফলে ভারতের থেকে এই মিসাইল কিনতে আর বাধা রইল না ভিয়েতনামের। যদি ভারত রাশিয়ার এই দুর্দান্ত মিসাইল ভিয়েতনামে মোতায়েন হয়, তবে নিঃসন্দেহে দক্ষিণ চীন সাগরে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে চীনকে। ভারতের কাছে চাওয়া ভিয়েতনামের এই মিসাইলটি আসলে ভ্রুমমূস। সম্প্রতি রাশিয়া এই মিসাইলটিকে তৃতীয় কোনো দেশকে দেওয়ার অনুমতি দিয়েছে। ব্রহ্মোস মিসাইল প্রজেক্টে রাশিয়াও 50% অংশীদার ছিল, সুতরাং এই ক্ষেপণাস্ত্র রফতানির জন্য রাশিয়ার অনুমতি প্রয়োজন ছিল। এমন সময়ে এই অনুমতি এসেছে যখন ভিয়েতনাম ব্রহ্মোস কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। ভিয়েতনাম ভারতের থেকে ব্রহ্মোস ও আকাশ এয়ার ডিফেন্স মিসাইল নিতে চাইছে। যদি শেষ পর্যন্ত চুক্তি হয়, তবে ভিয়েতনাম এই দুটি মিসাইলকে সুরক্ষার জন্য নিজের দেশে মোতায়েন করবে। এর ফলে চীনা ভয় থেকে ভিয়েতনাম কিছুটা মুক্ত হবে। এছাড়াও ভিয়েতনামের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার হবে। এর আগে 2018 সালে ভারতের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণও বলেছিলেন, বিশ্বের অনেক দেশই ভারতীয় মিসাইল কিনতে ইচ্ছুক। তখনও এই তালিকায় ভিয়েতনামের নাম ছিল। পাশাপাশি নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, সরকারও মিসাইল মিত্র দেশগুলোর কাছে বিক্রি করতে আগ্রহী। অন্যদিকে এর আগে চীন ও ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, মিয়ানমার সহ প্রতিবেশী বিভিন্ন দেশে বহু ধরনের সংবেদনশীল অস্ত্র রপ্তানি করেছে, যা কিনা একসময় ভারতের চিন্তার বাহিরে ছিল। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম কলকাতা 24। তুরস্ককে ঠেকাতে মিশরের সঙ্গে চুক্তি গ্রিসের, দিনকে দিন উত্তেজনা আরও বাড়ছে। ভূমধ্যসাগরে তুরস্কের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে গ্রিস। আঙ্কারার অনুসন্ধান জাহাজ ভূমধ্যসাগরে আরও কয়েকদিন থাকার ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে গ্রিসের সংসদে মিশরের সঙ্গে সামুদ্রিক সীমানার চুক্তি অনুমোদন করা হয়। বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকে সামরিক মহড়া চালানো হবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, অ্যাথেন্স কায়রোর মধ্যে চুক্তিটি 2019 সালে স্বাক্ষরিত তুর্কি লিবিয়ান চুক্তির একটি প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। ওই চুক্তিটিতে লিবিয়ার যে অঞ্চলে ব্যাপক পরিমাণের হাইড্রোকার্বনের সন্ধান পাওয়া গেছে, সেখানে তুরস্কের প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। মিশর ও গ্রিসের চুক্তির মধ্যে তেল, গ্যাস সহ সমুদ্রের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানের বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। এদিকে বুধবার একই রকমের চুক্তি হয়েছে ইতালি ও গ্রিসের সঙ্গে। গ্রিস সরকার মুখপাত্র স্টেলিয়াস প্যাটসাস বৃহস্পতিবার বলেন, তুরস্কের বেআইনি কার্যক্রমের কারণে অনুমোদন দ্রুত দেয়া হয়েছে। গ্রিক প্রধানমন্ত্রী ক্রিয়াকুস মিৎসোটাকিস সংসদে বলেন, আরেকটি বিলে আন্তর্জাতিক সামুদ্রিক সম্মেলনের আওতায় আইওনিয়ান সাগরে গ্রিসের উপকূলীয় অঞ্চলটি 6 থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত বাড়ানো হবে। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিশর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এরপরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। স্বামী করোনা পজিটিভ শুনেই বাড়ি ছাড়া করলেন স্ত্রী। করোনাকালে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়েছি আমরা। সমাজের কাছে যেন রীতিমতো শত্রু হয়ে উঠেছেন করোনা আক্রান্তরা। কোথাও মার খেতে হচ্ছে তাদের, কোথাও বা বের করে দেওয়া হচ্ছে বাড়ি থেকে।
কিন্তু করোনা আক্রান্ত বলে একজন স্ত্রীও তার স্বামীকে বাড়ি থেকে বের করে দেবেন, এটা ভাবাই যেন মুশকিল। এবার তেমনটাই দেখা গেল ভারতের পশ্চিমবঙ্গে। স্বামী করোনা আক্রান্ত বলে শুধু বাড়ি থেকে বের করে দেওয়াই নয়, ওই ব্যক্তির অন্য একটি বাড়িতেও যাতে তিনি ঢুকতে না পারেন সেই কারণে ওই এলাকায় ফোন করেও স্বামীর করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়ে দেন স্থানীয়দের, ফলে সেখানেও ঢুকতে পারেননি তিনি। স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ির হায়দারপাড়ায় স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন ওই ব্যক্তি। সম্প্রতি শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দেওয়ায় টেস্ট করান তিনি। সেই রিপোর্ট বুধবার পজিটিভ আসে। তারপরই মানুষটিকে আর বাড়িতে ঢুকতে দেননি তার স্ত্রী। বাড়ির সামনেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন তিনি, কিন্তু কোনো লাভ হয়নি। এরপরই তিনি সিদ্ধান্ত নেন ইস্টার্ন বাইপাস সংলগ্ন তার একটি বাড়িতে গিয়ে হোম আইসোলেশনে থাকবেন। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস, নিজের স্ত্রী ওই এলাকার বাসিন্দাদের ফোন করে জানিয়ে দিয়েছেন স্বামী করোনা আক্রান্ত হয়েছেন, তাকে যেন এলাকায় ঢুকতে না দেওয়া হয়। এরপর ওই এলাকাতেও ঢুকতে বাধা পান তিনি, যাতে পাড়ায় ঢুকতে না পারেন সেজন্য পথ অবরোধও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স আনিয়ে তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। গোটা বিষয়টিতে হতবাক সমাজকর্মীরাও। আসলে করোনা এসে যেন আমাদের মানবিক অবক্ষয়গুলো আরও বেশি করে সামনে এনে দিল। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমস। ইসরায়েলের সঙ্গে চুক্তি প্রত্যাখ্যান বাহরাইনের, হতাশ পম্পিও। যুক্তরাষ্ট্রের কথায় দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করতে রাজি হয়নি বাহরাইন। দেশটিতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও সংযুক্ত আরব আমিরাতের অনুসরণে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির আহ্বান জানালে বাহরাইনের বাদশাহ হাম্মাদ বিন ইসা আল খলিফা সরাসরি তা প্রত্যাখ্যান করেন। যুক্তরাষ্ট্রের আহ্বানে বাহরাইন বলেছে, ফিলিস্তিনিদের অধিকার আদায়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, তাই আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের এই আহ্বানকে আমরা প্রত্যাখ্যান করছি। বাহরাইন জানিয়েছে তারা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আরব দেশগুলোর সম্পর্ক পুনরুদ্ধারের জন্য মার্কিন ইচ্ছা এবং চাপ প্রত্যাখ্যান করেছে। তবে মাইক পম্পিও বলেন তিনি আশা করছেন অন্যান্য আরব দেশও সংযুক্ত আরব আমিরাতের অনুসরণ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। যদিও 90-এর দশক থেকে ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক রয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের এই পদক্ষেপকে স্বাগত জানানো প্রথম উপসাগরীয় দেশ বাহরাইন। তবে ইসরায়েলের স্বীকৃতি ও সম্পর্ক পুনরুদ্ধারে সংযুক্ত আরব আমিরাতের এই পদক্ষেপ আরব দেশগুলো ভালোভাবে গ্রহণ করেনি। বেশিরভাগ আরব দেশই এর বিরোধিতা করেছে। সৌদি আরবের সঙ্গে বাহরাইনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তাদের আশীর্বাদ ছাড়া বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। গত সপ্তাহে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের চুক্তি অনুসরণ না করার ঘোষণা দিয়ে বলেছিল যে জায়নবাদী রাষ্ট্র ফিলিস্তিনের সঙ্গে আন্তর্জাতিক শান্তি চুক্তি সংরক্ষণ না করা হলে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ডন নিউজ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সুদান। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওকে সাফ জানিয়ে দিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক। মঙ্গলবার খার্তুমে সুদান সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এ কথা জানিয়ে দেন তিনি। আরব ও আফ্রিকার দেশগুলোকে ইসরায়েলের পক্ষে ফেরাতে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মাইক পম্পিও। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের পক্ষ হয়ে 5 দিন সফরে তেমন সুবিধা করতে পারেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। ট্রাম্প নেতানিয়াহুর আশার গুড়ে বালি দিয়ে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছে সুদান। আরেক মুসলিম দেশ মরক্কোও ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার কথা সরাসরি জানিয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয়ার ম্যান্ডেট এই সরকারের নেই জানিয়ে সুদানের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানান এ ধরনের সিদ্ধান্ত নিতে হলে অন্তর্বর্তী সময় পেরিয়ে দেশে স্বাভাবিক পরিস্থিতি আসতে হবে। হামদক স্পষ্ট করে বলেন সুদানে বর্তমানে বহুমতের জোট সরকার রয়েছে এবং তারা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করছে। এর মধ্যে দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠান বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
অন্যদিকে আরব ও আফ্রিকার মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দৌড়ঝাঁপ করেছে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী। ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী এলি কোহেন বলেছেন, আমিরাতের সঙ্গে এই চুক্তির ধারাবাহিকতায় আরব উপসাগরীয় দেশ এবং আফ্রিকার মুসলিম দেশগুলোর সঙ্গে আরও চুক্তি হবে। কোহেন আরও বলেন, আমি মনে করি ওমান এখন নির্দিষ্টভাবে আলোচনায় রয়েছে। এছাড়াও আমার মূল্যায়ন হলো আগামী বছরগুলোতে আফ্রিকার দেশগুলোর সঙ্গে এ ধরনের শান্তি চুক্তি হবে, এদের মধ্যে সুদান প্রধান। ট্রাম্প এবার সন্ত্রাসীর লেভেলেও বেচাকিনা শুরু করেছেন বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী সাইয়েদ রাসুল মুসাভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের দৃষ্টিতে সবকিছুই বেচাকেনার যোগ্য। ওয়াশিংটন এখন সন্ত্রাসীর লেভেলেও বেচাকেনা শুরু করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও সন্ত্রাসী তালিকা থেকে নাম কাটার জন্য সুদানের কাছ থেকে অর্থ চাওয়ার পর তিনি এই প্রতিক্রিয়া দেখালেন। সাইয়েদ রাসুল মুসাভি আরও বলেছেন, পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে টাকা না দিলেই আপনি সন্ত্রাসী, আর টাকা দিলে সন্ত্রাসীর কালো তালিকা থেকে আপনার নাম বাদ পড়বে। সন্ত্রাসবাদে মদদ দেয় এমন অভিযোগে কিছু দেশকে কালো তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ তালিকায় সুদানের নামও রয়েছে। $33 কোটি দিলেই তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে এমন প্রস্তাব দেয়া হয়েছে পূর্ব আফ্রিকার এই দেশটিকে। সম্প্রতি সুদান সফরে গিয়ে সে দেশের সরকারকে সরাসরি এ প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। 1990-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কথিত কালো তালিকায় রয়েছে সুদানের নাম। মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত চাপ সৃষ্টি করতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন দেশের নাম কালো তালিকাভুক্ত করে থাকে। আর্মেনিয়ার সামরিক ড্রোন ভূপাতিত করল আজারবাইজান। আর্মেনিয়ার একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে আজারবাইজান। শুক্রবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আর্মেনিয়ার একটি সামরিক গোয়েন্দা ড্রোন আজারবাইজানের সামরিক অবস্থানের উপর দিয়ে উড়ছিল। এ কারণে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর আগেও আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর্মেনিয়ার কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। গত জুলাই থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে উত্তেজনা বেড়েছে। 12 জুলাই শুরু হওয়া সীমান্ত সংঘর্ষে এ পর্যন্ত দুই পক্ষের বহু সেনা হতাহত হয়েছে। নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে এই দুই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। 1992 সালে সামরিক লড়াইয়ের পর আজারবাইজানের কারাবাখ ও এর আশেপাশের অন্তত 7টি জেলা দখলে নেয় আর্মেনিয়ার সেনারা। এখনও অঞ্চলটি আর্মেনিয়া সেনাদের দখলেই রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।